আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও সারাদিন হসপিটালে ছিলাম। বাসায় এসে রাতের বেলায় রান্না করব হান্ডি বিফ, আর আপনাদের সাথেও শেয়ার করি। চলুন আপনারাও দেখে নিন। তো এখানে কিছু গরম মশলা আর রাঁধুনি, ধনিয়া, জিরা এগুলোকে গুঁড়া করে নিই। যদিও আমার সবগুলোই লাগবে না, তো একটু বেশি পরিমাণে গুঁড়ো করে নিলাম। এই রান্নাটা করব আমি খাসির মাংস দিয়ে। এখানে অল্প পরিমাণে মাংস নিয়েছি আর কয় পিস কলিজা। তো এগুলোকে এখন মশলার সাথে মাখিয়ে নিই। তো ভিডিওটি না টেনে একটা লাইক দিয়ে পুরোপুরি দেখতে থাকুন কিভাবে এই রান্নাটা করলাম। এটার সাথে দিয়ে দিলাম আস্ত রসুন এবং শুকনো মরিচ, আর গরম মশলার গুঁড়াটা এখন কম ব্যবহার করলাম, কারণ বাটা পেঁয়াজের সাথে মশলা আরও আছে। তো এখন দিয়ে নিলাম হলুদ মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এখন আদা রসুন বাটা, আর এই পেঁয়াজটা আমি মশলা গুঁড়া করার পর পাটাতে বেটে নিয়েছিলাম। এটার সাথে অনেক মশলা আছে। তো এই রান্নাটা করা হবে সরিষার তেল দিয়ে। এখানে আমি কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নেব এবং কিছুক্ষণ মেরিনেট করেও রাখবো। এগুলোকে মাখিয়ে নিলাম। এই রান্নাটা করার জন্য একটা ছোট মাটির পাতিল এনেছিলাম, কিন্তু এই পাতিলটাতে রান্না করব না। আমি রান্না করলাম আমার এই পুরানা একটা পাতিলে। এই পাতিলটা আমি অনেক দিন যাবৎ ব্যবহার করে আসছি। তো পাতিলে দিয়ে নিলাম সরিষার তেল একটু বেশি পরিমাণে, আর পুরো পাতিলের মধ্যেই সরিষার তেলটাকে মাখিয়ে নিলাম। এখন মাংসগুলো দিয়ে দিব। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এরকম রান্না আরও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবেন, যাতে আমার সম্পূর্ণ ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। তো এটা মুখটা এখন বন্ধ করে নেব। আটা কাঁচা পানিতে মাখিয়ে নিয়ে ঢাকনা আর পাতিলটাকে একদম লাগিয়ে বন্ধ করে দিলাম। এখন হাঁড়িটাকে চুলোয় উঠিয়ে দিলাম, আর দেখুন এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো হিটে থাকবে। এই রান্নাটা করে নিলাম 1 ঘন্টার সময় ধরে। তো 1 ঘন্টার সময় আমার প্রায় হয়ে আসছে, আর এটা পাশ দিয়ে কিছু ভাপও বের হয়ে আসছিল। রান্নাটা হয়ে গেছে। এটার ঢাকনাটা খুলতেছি আর মনে মনে ভাবতেছি যে কেমন হবে জানি না। তো ঢাকনাটা খোলার পর যেটা দেখলাম আপনারাও দেখে নিন। রান্নাটা খুবই সুন্দর হয়েছিল এবং খেতেও খুব সুস্বাদু হয়েছিল। তো আপনারাই দেখে নিন এটার কি অবস্থা। দেখতে আসলে খুব সুন্দর লাগছে। তো একটা মাটির প্লেটে এগুলোকে তুলে নেব। রেসিপিটা ফলো করে আপনারা একবার ট্রাই করুন, আশা করি ভালোই লাগবে। ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।